একটা জিনিস গভীরভাবে চিন্তা করে দেখলাম, আসলে মেয়েদের কষ্টটা পরিবারের কেউই বুঝতে পারে না, এমনকি নিজের স্বামীও না। এই তো সারাদিন এত এত কাজ করতে হয়, তবুও দিন শেষে বলবে কি বা এমন কাজ করো। তাই আজকে আমার এই ছোট্ট ভিডিওটি, আমি সকালে উঠে কি কি কাজ করি সেইটাই আজকে সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? এই তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। চারপাশটা এখনো অন্ধকার হয়ে আছে। আর এত সকাল সকাল উঠেই কিন্তু আমার কাজ কাম করতে হবে। আর এই তো দেখো, আজকে কিন্তু বাহিরে অনেক বেশি বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু বাড়িতে তেমন একটা বাজারও ছিল না, যার কারণে আমার হাজবেন্ড বলল আজকে গরুর মাংস আর পোলাও রান্না করো। তাই সেটা রান্না করার জন্য এই তো সকাল সকাল কাজে লেগে পড়েছি। আসলে একটা মেয়ের সংসারে কিন্তু অনেক অনেক কাজই থাকে, যেটা মানুষের চোখে পড়ে না। বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলানো, রান্না বান্না সবকিছু মিলিয়েই কিন্তু অনেক চাপ পড়ে যায়। এরপরও কিছু মানুষ বলবে কি এমন কাজ আছে। বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম, তখন কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠার কথা চিন্তাই করতাম না। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর তো ফজরের আজানের পরপরই ঘুম থেকে উঠে যেতে হয়। আর এত এত কাজ করতে হয়, তবুও কত অভিযোগ। কিন্তু যখন বাবার বাড়িতে ছিলাম, কোনো কাজ কাম করতাম না, শুধু সময় হলে খেতে আসতাম। তারপরও কোনো অভিযোগ ছিল না। সত্যি মেয়েদের জীবনটা বিয়ের আগেই, বিয়ের পরে একদম কেমন যেন হয়ে যায়। আর এত এত কাজ করার পরেও যতটা না খারাপ লাগে, তার থেকে বেশি খারাপ লাগে যখন কেউ বলে বাড়িতে কি এমন কাজ আছে। আর আমার কাছে মনে হয় এটা শুধু আমারই মনের কথা না, বিয়ে হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়ের মনেরই কথা এটা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু শুধু আমার এইটুকুই কাজ থাকে না, আমার আরো অনেক অনেক কাজ থাকে। যেমন বাচ্চা কাচ্চার জন্য খাবার তৈরি করা, তাদের খাবার দাবার খাওয়ানো, তাদের যত্ন নেওয়া, টেক কেয়ার করা, বাড়ি ঘর গোছানো, তারপর থালি বাসন মাজা, সবকিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি চাপ পড়ে যায়, বিশেষ করে সকালের দিকটা। আর আজকে সকালে যেহেতু গরুর মাংস আর পোলাও রান্না করব, আর গরুর মাংসটা ভিজতে কিন্তু অনেক বেশি সময় লাগে, যার কারণে আমি আগে গরম পানি করে নিয়েছিলাম। আর সেখানে গরুর মাংসটাকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে ছুটিয়ে নিয়েছি। যারা খুব অল্প সময়ের ভিতরে এইভাবে ফ্রিজ থেকে বের করে গরুর মাংস রান্না করতে চাও, তারা আমার মতো করে খুব তাড়াতাড়ি এইভাবে গরুর মাংসটাকে ছাড়িয়ে রান্না করে নিতে পারো। এতে করে খুব অল্প সময়ের ভিতরে কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে বাড়ির সব কাজ একা হাতে করার পরেও শুনতে হয় বাড়িতে কি এমন কাজ আছে, কি এমন কাজ করতে হয়? যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।